আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। MLS এর আরো একটি অবিস্মরণীয় রাত, আরো একটি মেসিময় রাত, আরো একটা ম্যাজেস্টিক রাত। আবারও মেসির জোড়া গোল করলেন এবং সেই সাথে MLS এর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 5 ম্যাচে জোড়া গোল করার অবিশ্বাস্য রেকর্ড করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি বনাম নেশভিল ম্যাচে নেশভিলের শক্তি ছিল বরাবরই বেশি, তারা শুরু থেকেই ডমিনেট করে খেলছিলেন, বাট মেসি থাকার কারণে ইন্টার মায়ামি জয় পেয়েছে। আবারও বলছি, শুধুমাত্র মেসির জন্যই ইন্টার মায়ামির অবিশ্বাস্য জয়। ম্যাচের 8তম মিনিটে লুইস সুয়ারেস একটা সুযোগ মিস করেন, যার কারণে মেসির উপর গোল করার দায়িত্ব আরো বেড়ে যায়, যার জন্য মেসিকে অনেক সময় নিচে নেমে আসতে হয়। হাবিয়ার মাসচেরানো লুইস সুয়ারেসকে দিয়ে লেফট সাইডের হাফ স্পেসগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং মেসিকে আরো বেশি ডি বক্সে ঢুকতে এলাও করেছেন, মেসিকে হাই অন দা পিচে রাখতে চেষ্টা করেছেন। এই টেকটিসে মেসিও দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন। মেসির ক্যারিয়ারে 69তম ফ্রি কিকে গোল করেছেন, তবে এই ফ্রি কিক গোলটা সাধারণ কোনো গোল নয়, কেননা প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখন মানব দেয়াল তৈরি করেছিল, মেসি কোন দিক থেকে কিক করবেন সেটা ভাবতে ভাবতেই একটা প্লেয়ার স্পেস তৈরি করে দেন এবং সেই ছোট্ট ফাঁক দিয়ে মেসি বল জড়ালেন জালে। এই গোল থেকে, এই ফ্রি কিক গোল থেকেই মেসিকে অন্য প্লেয়ার থেকে আলাদা করা যায়। আপনি যদি লক্ষ্য করে দেখেন কতটা ট্যালেন্টফুল এবং কতটা গতিতে বল কিক করলে এভাবে একটা গোল অর্জন করা যায়, সেটা মেসির কাছ থেকে শিখতে হবে। এই জন্য মেসি দ্য গ্রেট, তিনি ইতিহাসের পাতায় সর্বোচ্চ মানের ফুটবলার। মেসির 38 বছরের ক্যারিয়ারে তিনি কতটা ডিফারেন্ট স্টাইলে ফ্রি কিকে গোল করেছেন, আলাদা আলাদা টাইপের গোল করেছেন, এই গোলটা তার প্রমাণ হিসেবে থাকবে। নেশভিলের হানি মুক্তার নামের একজন দক্ষ স্কিলফুল গোল ফিনিশার রয়েছেন, তিনি ডিবক্সে থাকা সত্ত্বেও ইন্টার মায়ামির ডিফেন্ডারদের এত ডিউটিলেস হলে চলে না, তাদের আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ম্যাচের 49তম মিনিটে এমন টাইপের একজন গোল স্কোরারকে স্পেস দিয়েছে ইন্টার মায়ামি, মুক্তার সেখান থেকে গোল করে এসেছে। আমার কাছে ওই সময়ের মোমেন্টামটাই মনে হয়েছিল তারা ম্যাচটাকে নিজেদের পক্ষে নিয়ে যাবে, কিন্তু মেসি যেখানে আছেন সেখানে হার মানে এতটা সহজ নয়। তিনি যে ডিবক্সের আশেপাশের স্পেসটা লুইস সুয়ারেজের পরিবর্তে নিজেই এখন টার্গেট করেছেন। লুইস সুয়ারেজ যখন নিচে নেমে আসেন, লিও মেসি তখন ডিবক্সে অবস্থান করেন, আর তাতেই যেন চাপে পড়ে গোলকিপার মস্ত বড় একটা ভুল পাস দেন। সেই সুযোগে লিও মেসির ঠান্ডা মাথায় ফিনিশ করে আসেন। ইতিহাসের সেরা ফুটবলার লিও মেসি, তার বয়স 38 হয়ে গেছে, এটা বিশ্বাস করতেই হবে, বাট তারপরও মেসি যে 24 বছরের লিও মেসির মতো দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন এবং রেকর্ড তৈরি করে যাচ্ছেন, এটা অবিশ্বাস্য। এই জন্য মেসি সর্বকালের সেরা ফুটবলার, তাকে তার প্রাপ্য স্থান দেওয়া উচিত। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা বলতে পারেন যে মেসির এই দুইটা গোলে কেন তাকে এতটা হাইপ করছি, কেন এত প্রশংসায় ভাসাচ্ছি লিও মেসিকে। আপনি হয়তো দেখবেন লিও মেসি যে গোলগুলো করেছে বা যে মোমেন্টাম থেকে গোলগুলো করেছে, সেখানে মেসিকে সহায়তা করার মতো কোনো প্লেয়ার ছিল না। সার্জিও বুস্কেটস ছাড়া বাকি যে মিডফিল্ডারগুলো ছিল তাদের কাছ থেকে তেমন কোনো সুযোগ পায়নি লিও মেসি। লিও মেসি যে গোলগুলো করেছেন, এক কথায় নিজের প্রচেষ্টায়, নিজের উদ্যোগে, নিজের কারিশমা দিয়ে তিনি এই দুইটো গোল করেছেন এবং দলকে জয় এনে দিয়েছেন। লিও মেসির খেলার বোঝার মতো, তার সাথে তাল মিলিয়ে চলার মতো যদি আরো 2-1 প্লেয়ার ইন্টার মায়ামিতে থাকতো, তাহলে ইন্টার মায়ামির দল আরো বেশি এগিয়ে যেত। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশি ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল এবং বিভিন্ন ক্লাব ফুটবলের আপডেট নিউজ পেতে এবং ম্যাচ অ্যানালাইজ, প্লেয়ার অ্যানালাইজ এরকম ভিডিও পেতে অবশ্যই জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করুন। দীর্ঘ সময় পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।